সমস্বরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله আরেকটু আওয়াজ দিয়ে পড়ুন না আল্লাহুম্মা সাল্লি আলা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شافعنا محمد আপন আপন কর বান্দা ওরে কেউ তো তোমার আপন না আপন যে জন হবেন তোমার শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এ দুনিয়ার আপন জনেরা ওরে কেউ তো তোমার আপন না আপন যে জন হবেন তোমার শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد মদজুয়া দুর্নীতি ব্যভিচারে নারী ধর্ষণ মানুষ খুনে কাঁদিছে বাংলার জমি
বিদায় হতে চলছে নবীজির রক্তে মাখা দিন। ফেসবুক, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব যুবকের ঈমান আর মন। খোদার কালাম লাঞ্ছিত হয়, কাঁদিছে রাত্রি দিন। বিদায় হতে চলছে নবীজির রক্তে মাখা দিন। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। ওরে বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতন বসে থাকলে চলবে না। কালেমা লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার। গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার। দয়া করে তরাইবেন, দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, হো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, দয়া করে দেখাইবেন, দয়া করে দেখাইবেন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেবী শাওল দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত প্রধান অতিথি আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল গফুর সাহেব। আমরা দোয়া করছি তার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতে বারাকা দান করুন পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি আমার একান্ত প্রিয় দাদা আলহাজ তাজিমউদ্দিন আহমেদ, তার জন্য আমরা দোয়া করছি রব্বে কারিম যেন তার হায়াতে বারাকা দান করেন, সকল প্রকার রোগ বালা মুসিবত থেকে যেন আল্লাহ তাকে হেফাজত করেন পড়ি আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আজকে আমার পূর্বে আলোচনা করেছেন আমাদের উস্তাদ আলহাজ মাওলানা মোহাম্মদ দবিরউদ্দিন সাহেব। অনেক বয়স হয়ে গিয়েছে, দোয়া করছি
রব্বে কারীম উস্তাদের হায়াতে বারাকা দান করুন, তার ইলমে বারাকা দান করুন, সিহাতে আজিলা কামেলা দান করুন পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আমাদের অত্যন্ত সুপরিচিত, যার আকর্ষণে আমরা এখানে বসেছি। আমার পরেই তার আলোচনা শুরু হবে। তো আজকে আমি আপনাদের গ্রামের সন্তান হিসাবে কিছু কথা বলবো কোরআন থেকে। শুনতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে যাদের এই মাহফিলে এসে বসার মতন সুযোগ করে দিয়েছেন, ওই রব্বে কারীমের দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যে রব সারাটা দিনের ক্লান্ত শ্রান্ত দূর করে সকল রকমের অবসাদ থেকে রাস্তাঘাটে এলোপাতারি ঘোরাফেরা থেকে বিরত রেখে চায়ের স্টলে বন্ধুদের সাথে আড্ডা না পিটিয়ে আমাদেরকে এই প্যান্ডেলে আসে বসার মতন সুযোগ করে দিয়েছেন। ওই রবের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব সভার সভাপতি, আকায়ে নামদার, তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, যে রাসূল আল ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাইফের ময়দানে নিজের শরীরের রক্ত ঝরে দিয়েছেন, খুনজর আহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছেন, শিয়াবে আবু তালিবের পাহাড়িয়া জেলখানায় 3টি বছর মানবেতর জীবন যাপন করেছেন। ওই হাবিবে কিবরিয়া নূরে মুজাসসাম, নূরুন আলা নূর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সকলে একবার দরুদ পড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে আমরা যারা এই মাহফিলে এসে বসলাম, এতে আমাদের লাভ হলো না ক্ষতি হলো? সবাই বলেন লাভ হলো না ক্ষতি হলো? আজকে এখানে আমরা দুনিয়ার কোন মানুষের আকর্ষণে আসি নাই, কাউকে দেখার জন্য আসি নাই, আমরা এসেছি এ কোরআনের মহব্বতে। কথা কোন ঠিক কিনা? এ কোরআনকে ভালোবেসে আমরা যারা মাহফিলের প্যান্ডেলে এসে বসেছি, রব উপর থেকে ঘোষণা দিয়ে বলতেছেন যে আমার যে সকল বান্দারা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বরকতময় জায়গা এই কোরআনের মাহফিল, এখানে যারা বসেছে আমি রব্বে কারীম তাদের অন্তরের ঈমানের নূরটা বৃদ্ধি করে দেই। বলেন সুবহানাল্লাহ। একথা আমার কথা বলেন। আল্লাহ বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের তেলাওয়াত হয়, এই কোরআনের তেলাওয়াত শোনার পরে বান্দার ঈমানের নূর বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আলোচনা শুনলে ঈমানটা বৃদ্ধি হয়ে যায়। ঘোষণা দিচ্ছেন কে? বলেন কে দিচ্ছেন? রব্বে কারীম বলেন শুধুমাত্র ঈমানের নূর বেড়ে যায় না, যারা এই কোরআনকে শোনার জন্য রাস্তাঘাট থেকে বিরত থেকে এই প্যান্ডেলের মধ্যে এসে বসেছেন, রব্বে কারীম ঘোষণা দিয়ে বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যখন কোরআনের আলোচনা শুরু হয়ে যায় তখন তোমরা বাইরে ঘোরাফেরা করতে পারবে না, রাস্তাঘাট দোকানপাটে কোথাও তোমরা বসে থাকতে পারবে না। এই কোরআনের আলোচনা যখন শুরু হয়ে যাবে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এটা শোনার জন্য তোমরা মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাবা। আর যদি বসে যাও লাআল্লাকুম তুরহামুন, আমি রব্বে কারীম আসমানের জগৎ থেকে তোমাদের জন্য বৃষ্টির নাই রহমতের বাড়িধারা নাজিল করতে থাকবো। তাহলে
কোরআন শুনতেছি আমরা, আসমান থেকে রহমতের বারিধারা নাজিল হচ্ছে, এই ওয়াদা দিয়েছে কে? কথা বলেন, কে দিতেছে? দুনিয়ার কোন মানুষ গ্যারান্টি দিচ্ছে না। কেউ আপনাকে কথা দিয়ে নয়, কোরআনুল কারীম দিয়ে যখন কেউ কথা বলে, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে যেন হক কথা বলে। বলুন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ যেই কোরআনের মধ্যে বলেছে যে কোরআনের মাহফিল, কোরআনের কথা, কোরআনের বাণী শোনার জন্য যে সকল বান্দারা আমার মাহফিলের প্যান্ডেলে বসে যায়, ওদের জন্য আসমানের জগৎ থেকে রহমতের বারিধারা নাজিল হতে থাকে। বলুন আল্লাহু আকবার। গ্যারান্টি দিচ্ছেন কে? চিল্লায় বলেন কে? আমার আল্লাহর গ্যারান্টি কখনো মিথ্যা হতে পারে? আমি তো বলি, আগামীকাল সূর্যটা পূর্ব দিগন্তে উদিত না হয়ে পশ্চিম দিগন্তে উদিত হলেও হতে পারে। বড় বড় পাহাড়গুলি একটি পাহাড়ের উপরে আশ্রয় খেয়ে পড়তে পারে, উত্তাল সমুদ্রের উর্মিমালাগুলো থমকে দাঁড়িয়ে যেতে পারে, কিন্তু আমার আল্লাহ যে ওয়াদা করেছে, আমার আল্লাহর ওয়াদার কোনো রদবদল হতে পারে না, পারে না, পারে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং এই জায়গায় যারা এসেছেন আর বসেছেন, আমাদের লাভ হচ্ছে না ক্ষতি? সবাই বলেন লাভ না ক্ষতি? আল্লাহ বলেন ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'আ যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয় সব মানুষ এই মাহফিলের প্যান্ডেলে এসে বসতে পারবে না, কেবলমাত্র তারাই বসতে পারবে যারা আল্লাহকে না দেখে ভয় করেছে। বলেন আমরা কি আল্লাহকে দেখেছি? আল্লাহকে দেখি নাই, আল্লাহকে না দেখে ভয় করে আজকে মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়েছি। আল্লাহকে দেখি নাই, না দেখে যারা বসে পড়েছে, আল্লাহ বলে ফাবাশশিরহু বিমাগফিরাহ, আমার পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ হলো আমি রব তাদের জিন্দেগির সব গুনাহগুলি ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মাহফিলের প্যান্ডেলে আমরা যারা বসেছি গুনাহ নিয়ে এসেছি, গুনাহ নিয়ে আমরা এই প্যান্ডেল থেকে বের হতে চাই না। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন, কেউ ওঠার চেষ্টা করবেন না। এটা কোরআনের মাহফিল। এই জায়গা থেকে এমন একটা জিনিস, এমন একটা হিকমা, এমন একটা নূর নিয়ে আলোচনা করা হবে যেটা আপনার আমার হেদায়েতের মশাল। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার কোন জিনিস আপনাকে হেদায়েত দিতে পারে না, হেদায়েত দিতে পারে কোরআনের বাণী। কি দিতে পারে? কোরআনের বাণী। আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব এটা যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, যার মধ্যে কোন রকমের বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলুন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এখন পর্যন্ত অনেক মানুষ তারা রাস্তাঘাটে এলোপাতারি ভাবে ঘোরাফেরা করছে। কথা কোন ঠিক কিনা? সবাই কিন্তু মাহফিল, তাহলে বলুন তো মাহফিলে এসে লাভ হয়েছে না ক্ষতি? রহমতের বারিধারা নাজিল করতেছেন কে? কে নাজিল করছেন? শুধুমাত্র আল্লাহ বলে নাই, আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াকুদু কওমান ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা। যেখানে কিছু লোক জড়ো হয়ে, একটা কওমের লোক জড়ো হয়ে যখন আল্লাহর কথা বলা শুরু করে, হাফাতহুমুল মালাইকা, ওই জায়গাটা রহমতের ফেরেশতারা ঘেরাও করে নাই। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আসমানের জগৎ থেকে রব্বে কারীম আমার জন্য আপনার জন্য প্রশান্তি নাজিল করতে থাকে। শুধু তাই নয়, এর চেয়ে বড় একটা মাহফিল, এর চেয়ে বড় একটা মাহফিল যেখানে রব্বে কারীম তার ফেরেশতাদেরকে নিয়ে বসে ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আপনাদের নিয়ে আলোচনা করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত
অনেক মানুষ রাস্তাঘাটে গাড়ি পাট নিয়ে আপনারা বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। দয়া করে সকলে এই রাস্তাটা ফাঁকা করে দিবেন, গাড়িটা সাইডে রাখবেন। পার্কিং এর ব্যবস্থা আছে, পার্কিং এর ব্যবস্থা আছে, আপনারা সেখানে গাড়িগুলো রাখবেন। একটু জিকির করুন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনা করব কোরআন থেকে। বলেন কি থেকে? এই কোরআনের মধ্যে এমন কোন বিষয় আছে যার ব্যাপারে আল্লাহ বলে নাই? কথা বলুন, আছে কি? বিজ্ঞান সমস্ত কিছু কোরআনের মধ্যে আছে না নাই? ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা। এই কোরআন হচ্ছে হেদায়েতের মশাল। আর বিজ্ঞানের যত রকমের কথা আছে সব কোরআনের মধ্যে দিয়েছেন কে? আল্লাহ বললেন এ কোরআন এমন একটা কিতাব, وأنزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত আলাপ আলোচনা, তার জীবন চরিত্র, যা কিছু করতে হবে, কি বিধান, কি আহকাম, কি মুহকাম, কি হালাল, কি হারাম, কি মুতাশাবিহ, সমস্ত কিছুকে আমি রব এই কোরআনের মধ্যে তুলে দিয়েছি। এই কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে পৃথিবীর সমস্ত কিছু বয়ান করা আছে। পড়ুন আল্লাহু আকবার। সুতরাং যত সমস্যায় থাকুক সমস্যার সমাধান, আওয়াজ দিয়ে বলেন সব সমস্যার সমাধান। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আওয়াজ নাই? আওয়াজ জবান আছে না নাই? আবার বলেন সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সবাই বলেন ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আলহামদুলিল্লাহ, বলেন মাশাআল্লাহ, বলেন মাশাআল্লাহ। এই কিতাব এমন একটা কিতাব, الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাফেররা কিভাবে দেখে না, আমি এমন একটা কিতাব দিয়েছি যেই কিতাবের মধ্যে আমি সব কিছু বয়ান করেছি। কাফেররা কিভাবে দেখে না, আমি আল্লাহ আসমান জমিন কেমনে বানাইলাম। বিজ্ঞান গবেষণা করেছে, গবেষণার সব কিছু শেষ হয়ে যায়। আল্লাহ বলেন কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আমি এমন ভাবে আসমান জমিন বানিয়েছি। আমি রব্বে কারীম একটা বিকট আওয়াজের মাধ্যমে আসমান আর জমিনটা সৃষ্টি করেছি। বলুন আল্লাহু আকবার। আজকে বিজ্ঞানীরা নাম দিচ্ছে, এটার নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি। বলেন কি নাম? বলেন কি নাম? বিগ ব্যাং থিওরি। কাফেরেরা তারা যতজন কোরআন নিয়ে
গবেষণা করতে গিয়েছে, কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে তারা নিজেদের ভুলগুলো বুঝতে পেরেছে। ফ্রান্সের বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি কোরআন নিয়ে গবেষণা করেছিলেন। কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে নিজের জীবনের ভুল বুঝতে পেরেছিলেন। তিনি পড়ে নিয়েছিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস করুন, যত জ্ঞানী গুণী বিজ্ঞানীরা রয়েছে যারা এই কোরআন নিয়ে গবেষণা করেছেন, কোরআনের জ্ঞান যারা নিজেদের ভিতরে ধারণ করে নিয়েছেন, তারা আর ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান থাকতে পারে নাই। ইমানের নূর নিয়ে তারা মুসলমান হয়ে গেছে। জাপানের একজন বিজ্ঞানী স্কিন নিয়ে গবেষণা করতেন। তিনি গবেষণা করলেন, গবেষণা করতে গিয়ে দেখলেন কোরআনের কোন জায়গায় স্কিনের কথা আছে, আছে না নাই? কোরআনের মধ্যে স্কিন গবেষণা খুঁজতে গিয়ে তিনি খুঁজতে পেলেন কুল্লামা নাদিজাদ জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কাফেররা যখন, বেঈমানেরা যখন জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামের মধ্যে যাওয়ার পরে তাদের শরীরের চামড়াগুলো পুড়ে নস্যাৎ হয়ে যাবে, কয়লাঙ্গার হয়ে যাবে। রব্বে কারীম ওদের শাস্তি দেওয়ার জন্য পুনরায় নতুন করে আবার শরীরের মধ্যে চামড়া দিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। তিনি এটা গবেষণা করলেন যে কোরআনের মধ্যে বার্ন ইউনিট আছে বাংলাদেশে, আপনারা জানেন, যারা আগুনে পুড়ে যায় তাদের মতো এত কষ্ট আর কারোর হয়? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতের গবেষণা করতে গিয়ে এই জাপানের বিজ্ঞানীটা মুসলমান হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, একটুখানি নজর দেন, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকান। আমরা যতই আল্লাহর নিয়ামত নিয়ে গবেষণা করব, রব্বে কারীমের প্রশংসা তত বেশি করতে বাধ্য হয়ে যাব। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি মানুষকে চোখ দিয়েছি দুইটা। বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন, আমি মানুষকে চোখ দিয়েছি দুইটা, একটাও দিলেও পারতাম, কিন্তু বান্দার একটা চোখ যখন নষ্ট হয়ে যাবে আর একটা চোখ দিয়ে বান্দা দেখবে। এই যে কতগুলো ক্যামেরা আমার সামনে রয়েছে, যত ক্যামেরা থাকুক না কেন, সব ক্যামেরার চেয়ে আমার আপনার যে ক্যামেরা, যে চোখ আল্লাহ দিয়েছেন, এত সুন্দর, এত উৎকৃষ্ট, এই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ক্যামেরাও দেখতে পায়। কথা বলেন পাইতেছে? আমার আপনার চোখ কত বড় নিয়ামত, ওই ক্যামেরার পিছনে ক্যামেরার দেখতে পারে। কিন্তু বলেন তো, আমরা ঘাড় ঘুরালে সামনে পিছনে সবকিছু দেখতে পারি কি পারি না? রব্বে কারীম আমাদেরকে একটা জিহবা দিয়েছেন, জিহবা। এই জিহবার প্রশংসা আপনি করে শেষ করতে পারবেন না। একটা মাত্র জিহবা হাজারো রকমের খাবারের স্বাদ সে নিতে পারে। কথা কোন ঠিক কিনা? সামনে যদি টক জিনিস মুখের মধ্যে দেন, আপনার মুখ চোখ কেমন জানি আমটি আমটি হয়ে যায়। মিষ্টি জিনিস মুখে নিলে আপনি মুহূর্তের মধ্যে বুঝতে পারেন। তরকারিটা যদি নষ্ট হয়ে যায়, সকালবেলা চাচি আম্মা যদি আপনার সামনে তরকারিটা নষ্ট, যদি সেই তরকারিটা আপনার সামনে দেয়, জিহ্বায় দেওয়া লাগে না, নাকের সামনে নিয়ে গেলে আপনি ঘ্রাণ পেয়ে বুঝতে পারেন তরকারিটা নষ্ট হয়েছে। কথা কোন ঠিক কিনা? এজন্য রব্বে কারীম বলেছে, বান্দারে তোমরা আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে, বান্দা আমার কত নিয়ামত, এই নিয়ামত গুলো গণনা করে তুমি শেষ করতে পারবা না। বলেন তো, আল্লাহ বলেছেন ওই সপ্ত আকাশ, সপ্ত জমিনের মধ্যে যা কিছু রয়েছে, যত রকমের গাছপালা রয়েছে, সব গাছপালাগুলিকে যদি কলম বানানো হয়, সাগরের পানিগুলিকে যদি কালি রূপে রূপান্তরিত করা হয়, আল্লাহ বলেছেন এগুলোকে 7 বার যদি লেখা হয়, 7 বার লেখার পরেও আমি রব্বে কারীম আমার নিয়ামতের শুকরিয়া বান্দা তোমরা শেষ করতে পারবা না। বলুন আল্লাহু আকবার। সুতরাং সব প্রশংসার মালিক কে? প্রশংসা করতে হবে কার?
আমাদের হায়াত দিয়েছে কে? আমাদের মরণের মালিকও কে? সুতরাং ওই আল্লাহর প্রশংসা এখান থেকে করবেন। জবানে কেউ তালা লাগাবেন, খবরদার। জবান দিয়েছে কে? জবান দিয়ে আল্লাহর নাম নিতে কি সংকীর্ণ মনে হওয়া যাবে? জোরে জোরে আল্লাহর নাম নিতে হবে, প্রশংসা আদায় করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আয়াতের শেষে আল্লাহু আকবার পড়তে রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আনকাবুত থেকে। বলেন কোন সূরা থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনটা সূরা দিয়েছে কীটপতঙ্গের নামে। বলেন কয়টা? একটা হচ্ছে আনকাবুত মানে মাকড়সা, বলেন কি? আর একটা হচ্ছে নাহাল মৌমাছি, আর একটা দিয়েছেন নামল মানে কি? পিপিলিকা। বলেন কি? এই কীট পতঙ্গের নামে আল্লাহ সূরা দিয়েছে তিনটা। বলেন কয়টা? কোরআনে সূরা আছে কয়টা? 114টা। এর মধ্যে পশু পাখি আর প্রাণীর নামে সূরা আছে 5টা। বলেন কয়টা? এক নাম্বার সূরা বাকারা মানে কি? আওয়াজ দিয়ে বলেন। আর একটা কি? সূরাতুল ফিল মানে কি? হাতি। আর এই তিনটা কীট পতঙ্গের নামে সূরা দিয়ে আল্লাহ টোটাল দিলেন কয়টা? 5টা। এই সূরা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মানুষেরা কি মনে করেছে শুধুমাত্র তারা বলবে আমরা ঈমান এনেছি, ঈমান এনেছি এই কথা বললেই কি ছেড়ে দেওয়া হবে আর তাদের কোনো পরীক্ষা করা হবে না? না না, এমনটা হতে পারে। সুতরাং ঈমানের দাবি যারা আমরা নিয়ে এসেছি, আমাদের পরীক্ষা করবেন কে? ঈমানের দাবি নিবেন, মুসলমান দাবি করবেন, আর আল্লাহ পরীক্ষা করবে না, এমনটা বান্দা হবে। সুতরাং ঈমানের দাবি করলে পরীক্ষা আছে না নাই? পরীক্ষা পূর্ববর্তী পয়গম্বরেরা দিয়েছে কি দেয় নাই? হযরত ইব্রাহিম নবী নমরুদের সময়ে অগ্নিকুণ্ডের মধ্যে তাকে নিক্ষেপ করা হলো, বিশাল প্রজ্বলিত অগ্নি। ওই আগুনের পরীক্ষার মধ্যে সে কিভাবে রক্ষা পেয়েছিল কোরআনের মধ্যে ঘটনা আছে না নাই? আল্লাহ আগুনকে বলেছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ আগুনকে ওই করে জানিয়ে দিয়েছিল, রে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা বস্তুতে পরিণত হয়ে যাও। সুবহানাল্লাহ। পূর্ববর্তী পয়গম্বর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছে কি করে নাই? ফেরাউনের জামানায় মুসা এসেছে। মুসা নবী লোহিত সাগরের ময়দানে যখন আসলেন, আসার পরে তিনি যখন কোনো নাড়া পাচ্ছেন না, কুল পাচ্ছেন না, আল্লাহ করলেন, মুসা তোর হাতের লাঠি দিয়ে আঘাত কর। আঘাত করেছেন, 12টা রাস্তা হয়েছে, কওম তার গোত্র নিয়ে পার হয়ে চলে গিয়েছেন। এরপরে ফেরাউন সাগরের মধ্যে ডুবে মরেছে কি মরে নাই? এই ফেরাউন যে সাগরের মধ্যে ডুবে মরেছে, এই আয়াত নিয়ে গবেষণা করেছিলেন ডক্টর মরিস বুকাইলি। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ কোরআনে আয়াত দিয়ে বলেছেন, ও ফেরাউন, আমি তোর লাশটা গলাবো না, পচাবো না, আমি তোর লাশটা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মানুষের উপমা হিসাবে রেখে দেব। বলেন সুবহানাল্লাহ। এখনো ফেরাউনের লাশ আছে না নাই? গলবেও না, পচবেও না। বর্ণনা এসেছে কোথায়? এই আয়াতের গবেষণা করে ফ্রান্সের বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি ইসলাম গ্রহণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, হযরত ঈসা আলাইহিস সালাম তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। তিনি মৃত্যুবরণ করে নাই, আসমানে রব্বে কারীম তুলে নিয়েছেন। এমনি করে আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল দিনের দাওয়াত দিতে গিয়ে 13টি বছর মক্কার মানুষের মুশরিক কাফের বেঈমানদের হাতে মানবেতর জীবন যাপন করেছেন, কত রকমের জুলুম নির্যাতনের শিকার হয়েছেন।
আল্লাহর নবী বিশ্ব নবী তায়েফের ময়দানে মার খেয়েছে কি খায় নাই? কথা বলেন, কোন দোষ ছিল তার? কথা বলেন, দোষ ছিল? তিনি তো ছিলেন সকলের জন্য রহমত। আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন আমি গোটা বিশ্ব জগতের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রহমত হিসাবে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বোঝেবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বোঝেবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীকে না চিনিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। বলেন মাশাআল্লাহ। আল্লাহর নবী তারও পরীক্ষা হয়েছে কি হয় নাই? উহুদের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দান মোবারক শহীদ হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছে কি খায় নাই? কথা বলেন, খেয়েছে কি খায় নাই? নবী উহুদের ময়দানে যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে কাফেরেরা রাসূলুল্লাহর নামে নানান রকমের গুজব ছড়ায় দিল। কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। মক্কার আনাচে কানাচে সব জায়গায় আল্লাহর রাসূলের হত্যার সংবাদটা চলে গেল। আল্লাহর রাসূলের হত্যার সংবাদ চলে যাওয়ার পরে হযরতে হানজালা ইবনে আমর আল-লাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা তিনি বিবাহ করেছিলেন সেরাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে তাকে রুখসত দিয়েছিলেন। বিবাহ করার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা রাতের আঁধারে শুনতে পাইলেন কুতিলা মুহাম্মদ, কি যেন খবর দিতেছে রাসূলকে হত্যা করা হয়েছে, উহুদের ময়দানে হত্যা করা হয়েছে। এই সংবাদ শোনা মাত্র আল্লাহ রাসূলের প্রতি কি মহব্বত ছিল এই সাহাবীর, বাসর ঘরের সব রকমের ফুলসজ্জার রাত ত্যাগ করে নিজ স্ত্রীর কাছ থেকে তরবারিটা চেয়ে নিয়ে আল্লাহ রাসূলের সাহাবী হানজালা যুদ্ধের ময়দানে চলে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজও যারা ঈমানের দাবি নিয়ে চলতে চায়, ঈমান নিয়ে বাস্তবায়িত হতে চায়, ঈমানের দাবি যাদের অন্তরে আছে তাদেরকেও রব্বে কারীম পরীক্ষা করবে কি করবে না? কথা বলেন, পরীক্ষা আছে না নাই? বাঁচতে কেউ পারবেন? হযরতে হানজালা উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে যাওয়ার পরে হযরতে হানজালা যুদ্ধ করতে লাগলেন। অনেকগুলো কাফেরকে তিনি কচুকাটা করে হত্যা করলেন। হত্যা করতে করতে হযরতে হানজালা যখন কাফেরদের মধ্যে ঢুকে গেল, যাওয়ার পরে হযরতে হানজালাকে কাফেররা শহীদ করে দিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বলতেছেন, তিনিও তো অজ্ঞান হয়েছিলেন, মাথার হেলমেট ভেঙে গিয়েছিল, দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে যুদ্ধ যখন শেষ হয়ে গেল খোঁজ নিতে
থাকলেন আমার কতজন সাহাবী শহীদ হয়ে গিয়েছে? দেখা গেল 70 জন সাহাবী শহীদ। বলেন কয়জন? উহুদের ময়দানে কয়জন সাহাবী শহীদ হয়েছে? 70 জন সাহাবী শহীদ। এর মধ্যে একজন সাহাবী হানজালাও শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীর লাশগুলোকে তার নিকটে আনতে বললেন, জানাজা দেওয়া হবে, তাদের জন্য দোয়া করা হবে। লাশ খোঁজা হচ্ছে, উহুদের ময়দানে লাশ খোঁজা হলো, কোথাও হানজালার লাশ পাওয়া গেল না। ওদিক থেকে একজন মহিলা দৌড়ায় আসে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জানি আপনার শরীয়ত হলো ও যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায় তাদের গোসল দিতে হয় না। আমার স্বামী হানজালা ওয়া কানা যুনুবান ফিল লাইল, রাতের বেলা আমার সাথে তার সম্পর্ক হয়েছে।